আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণী মানে নতুনের নবম শ্রেণীতে উঠছেন আপনাদের, কিন্তু আমি বেশ অনেক ক্লাসই এখন দিতেছি। আশা করি আপনাদের উপকার হচ্ছে। আপনারা আমার কাছে একদম সম্পূর্ণ কোর্স করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, 4টা সাবজেক্ট। এতগুলো সাবজেক্ট আপনি একদম ফ্রিতে, একদম সম্পূর্ণ 9 বছর 10 বছর করতে পারবো কিনা জানি না, কিন্তু মিনিমাম 9 বছর পর্যন্ত, মানে 9 বছরটা আপনি করতে পারতেছেন। একটা বছরে আসলে এই সম্পূর্ণ বইটা শেষ করা পসিবল। তো আমাকে একজন কমেন্ট করছেন যে আসলে এই সম্পূর্ণ হায়ার ম্যাথ আমাকে একটু হেল্প করে, মানে আমি 2.5 বছর স্টুডেন্ট, আমাকে রেগুলার আপনি কি করেন এই হায়ার ম্যাথের উপর ক্লাস দেন। আমি কি করব, ক্লাসটা করে আমি প্রিপারেশন নিব, যাতে আমার প্রিপারেশনটা একটু মজবুত হয়, আপনার ক্লাসটা আমার একটু ভালো লাগে। এরকম আপনি বলছেন। তো এরকম আর অনেকে আশা করি আছেন। আমি আপনাদের জন্য এই যে আপনাদের দ্বিতীয় অধ্যায়, এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ওইগুলো আমি আগে শেষ করব। এরপর হচ্ছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব। আগে হচ্ছে যেগুলা গুরুত্বপূর্ণ বেশি ওইগুলো আমরা যখন সলভ করতে যাই, আমাদের একটা ক্লাস এর আগে বীজগণিতিক রাশির উপর আমি নিচ্ছিলাম। ওই ক্লাসটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এবং সবগুলো এখন থেকে প্লে লিস্ট আকারে হবে। প্লে লিস্ট মানে একটা প্লে লিস্টের মধ্যে আপনার যতগুলো অধ্যায় আমি আপনাদের হায়ার ম্যাথে নেই, সবগুলো হায়ার ম্যাথের অধ্যায় আপনারা একটা প্লে লিস্টের মধ্যে আপনারা পাবেন। এটা আমি প্লে লিস্টটা দিব হচ্ছে SSC 28 ব্যাচ হায়ার ম্যাথ প্লে লিস্ট। মানে একটা প্লে লিস্টের মধ্যে আপনার যত অধ্যায় আছে, একদম সেট ফাংশন থেকে সম্ভাবনা পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের সবগুলো ক্লাস আপনি ওই একটা প্লে লিস্টের মধ্যেই পাবেন। তো সেই ক্লাসটা আমি একদিন পর পর আপলোড দিব, একদিন পর পর। আজকে একটা দিব, আগামী দিন অফ, তারপরের দিন আরেকটা। তো এইভাবে আমি হায়ার ম্যাথ ক্লাসগুলো আপলোড দিই। আর আপনাদের জন্য আমাদের যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাই বলেন, আমাদের গ্রুপগুলোতে যদি কেউ অ্যাড হতে চান, আমাদের যদি একদম ফ্রিতেই দিই আসলে, তাহলে আপনারা তো আসলে অনেকেই অ্যাড হবেন, তাই না? আর আমাদের বোঝানোর ধরন তো মোটামুটি ভালোই, শুধু লেখাটা একটু আপনারা বলেন যে অনেক সময় বোঝা যায় না। তো যাই হোক, পরবর্তী ইনশাল্লাহ সবই বোঝা যাবে। আপনারা প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যে এরকম এরকম এত এত ফ্রি ক্লাস কেউ দিবে না। সম্পূর্ণ সায়েন্সের যতটি বই আছে, শুধু বায়োলজি ব্যতীত, বায়োলজি, ইংলিশ এগুলো আপনারা প্রাইভেট পড়বেন। আমি দিব হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। যদি আপনারা ইচ্ছুক থাকেন আর কি, তাহলে আমি 4টা সাবজেক্টের উপরেই দিব: জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। 4টা সাবজেক্টের উপরে আমি আপনাদেরকে ফ্রি ক্লাস দিব। তো এটা হচ্ছে আমাদের লেকচার 2, বীজগাণিতিক রাশি। লেকচার 2 বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে আমাদের দুটা বহুপদী আপনাকে দিবে। যেমন এখানে দিছে হচ্ছে x² + 2 এবং দিছে হচ্ছে x+1। এই দুটা বহুপদী আপনাকে দিচ্ছে। এত দ্বারা এত গুণ করলে গুণফল কত? আচ্ছা, দুইটা বহুপদী আপনাকে দিছে, দুইটা বহুপদী গুণ করতে হবে। তাহলে এই দুইটা জিনিস আপনি গুণ করতেই পারেন। প্রথমে এটা দিয়ে এটা, আবার এটা দিয়ে হচ্ছে এটা, আবার দ্বিতীয়টা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা। প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ করলে হয় x3, প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করলে হয় x², দ্বিতীয়টা দিয়ে প্রথমটাকে গুণ করলে হয় 2x, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, এটা হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে গুণফল যে বহুপদীর, এই গুণফল বহুপদীটির মাত্রা এবং মুখ্য সহগ। মাত্রা তাহলে কত পাইতেছে আমরা এখানে 3। মুখ্য সহগ, এটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সহগ হচ্ছে 1। তাহলে মাত্রা 3 আর হচ্ছে মুখ্য সহগ 1। এখন এই দুইটা জিনিস আমরা গুণ করার পর যে বহুপদীটা পাইছি, সেই বহুপদীটা আমরা অতি সহজে দেখে বুঝতে পারতেছি যে মাত্রা কত, সহগ কত। কিন্তু আমাকে এমন একটা বহুপদী দিল, যে বহুপদীটা আমরা গুণ করতে আমাদের একটু সমস্যা, বা আমরা গুণ করলাম না, গুণ না করেই আমরা বের করব। আমরা দুটা বহুপদী গুণন করব না বা ভাগ করব না, গুণনও করব না, ভাগও করব না। তারপরে আমরা
নির্ণয় করবো যে আসলে এই দুটো যদি আমরা গুণন করি, গুণফল যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীটার মাত্রা কত হবে, মুখ্য সহগ কি হবে, মুখ্য পদ কি হবে, তারপর হচ্ছে ধ্রুব পদ কি হবে, এই সকল কিছু আমরা বের করব। তো আসেন সেটা আপনাদেরকে একটু দেখাই। মনে রাখবেন এই দুইটা জিনিস যদি আমরা গুণন করি, মাঝখানে ইনটু মানে গুণন, এই দুইটা হচ্ছে আমরা গুণন করি, গুণন করলে যে বহুপদীটা পাওয়া যাবে সেটার মাত্রা হবে আমাদের এটার মাত্রা কত, 2, এটার মাত্রা হচ্ছে 2, এটার মাত্রা হচ্ছে 1। তাহলে এই দুইটা মাত্রা আমরা যোগ করব, এটা হবে আমার সেই গুণফল বহুপদীর মাত্রা। দুইটা বহুপদী আমার দেওয়া আছে, দুইটা বহুপদী গুণ করলে যে গুণফল বহুপদীটা পাওয়া যাবে সেটার মাত্রা কি হবে, এটা মাত্রা হবে যে দুইটা বহুপদী দেওয়া আছে ওই দুইটা বহুপদীর মাত্রার যোগফল, ওই দুইটা বহুপদীর মাত্রার যোগফল। আরেকটা জিনিস হচ্ছে মুখ্য সহগ, এই পদের মুখ্য সহগ কত আর এটার মুখ্য সহগ কত, এটার 1 এটার 1, দুইটা মুখ্য সহগ আমরা গুণন করব, এটা মুখ্য সহগ গুণন করলে গুণফল বহুপদীর মুখ্য সহগ আমরা পাবো। তাহলে মাত্রার ক্ষেত্রে দুইটার মাত্রা আমরা যোগ করলে গুণফল বহুপদীর মাত্রা পাই, আর মুখ্য সহগের ক্ষেত্রে দুইটা বহুপদীর যে মুখ্য সহগ আছে ওই দুইটা গুণ করলে আমরা গুণফল বহুপদীর মুখ্য সহগ পাই। তো এই বিষয়গুলো আমাদের গেল। এরপর হচ্ছে আপনাকে দিচ্ছে হচ্ছে x স্কয়ার প্লাস 1 x মাইনাস 6, x স্কয়ার প্লাস 1 x মাইনাস 6, এই দুটো গুণ করতে হবে। গুণ করার পর যে জিনিসটা আসবে তাকে হচ্ছে আমার 2x স্কয়ার প্লাস 3, 2x স্কয়ার প্লাস 3 এটা দ্বারা ভাগ করতে হবে। আর এই দুইটা বহুপদী আমি গুণন করলাম, এই দুটা বহুপদী আমি গুণন করব, গুণন করলে যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীকে আমি এত দ্বারা ভাগ করব, এটা দ্বারা আমি ভাগ করব, ভাগ করলে যে বহুপদীটা পাওয়া যাবে সেই বহুপদীটার মাত্রা এখানে কি কি বের করতে বলছে, মাত্রা মুখ্য সহগ। আচ্ছা মাত্রা আগে বের করি, মাত্রা কিভাবে পাই, এটার মাত্রা আর এটার মাত্রা আমরা যোগ করব, 1 যোগ 2 যোগ 1, আর যেটা ভাগ করতে হবে ওই মাত্রাটা আমরা বিয়োগ করব, তাহলে আসে 1। যে বহুপদীটা পাওয়া যাবে সেটার মাত্রা হবে আমাদের 1। আর হচ্ছে এখানে আপনারা এই ফর্মুলাগুলো মুখস্থ করবেন যে আসলে আমি কিভাবে কিভাবে ইউজ করে বের করতেছি। এরপর আমাদের যে মুখ্য সহগ সেটা হবে উপরের দুইটা মুখ্য সহগ আমরা গুণন করব আর নিচের ডা দিয়ে আমরা ভাগ করব, ভাগ যে ভাগ করতে বলছে এখানে ভাগ করলাম, তাহলে হয় 1/2, এটা হয় আমাদের মুখ্য সহগ, মানে উপরের যে সহগগুলো আছে মুখ্য সহগ ওই উপরের গুলা গুণনাকার আছে মানে আমরা গুণন করবো, নিচেরটা ভাগাকার আছে মানে আমরা ভাগ ভাগ করব, আর আমাদের आंसर আসে হাফ, এটা হাফ আর এটা হচ্ছে 1। হ্যাঁ এই দুটা গুণ করলে আমাদের মাত্রা আসতো 3, 2 আর 3 মুখ্য সহগ আসতো আমাদের 1, আর এত এর মাত্রা হইতাছে আমাদের এটার মাত্রা হইতাছে 2, মুখ্য সহগ হইতাছে 2। p অফ x, এটা যদি আমরা p অফ x কল্পনা করি আর যদি আমরা p অফ y কল্পনা করি তাহলে f অফ x আচ্ছা এইটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে আমাদের অবশ্যই ভাগফল এবং ভাগশেষ থাকে, ভাগফল এবং ভাগশেষ থাকে। সে ভাগফল এবং ভাগশেষ কত সেটা আমরা যদি একটু খেয়াল করি, ভাগফল হচ্ছে এই যে আমাদের যে মুখ্য এটা আছে না, এটা লিখবো আমাদের যে এই মাত্রা যেটা না, মাত্রা না, এটা হচ্ছে আমাদের মুখ্য সহগ, এই মুখ্য সহগ ইনটু x, মুখ্য সহগ ইনটু x, এরপর হচ্ছে
এখানে বিয়োগ করতে হবে আমাদের এই যে এই জিনিসটা মাত্রা যোগ এটার মুখ্য পদ, মাত্রা এটার মুখ্য পদ হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে x/2 - 3 আর হচ্ছে যখন ভাগশেষ এটা আছে মাইনাসের মাইনাস এই যে হলো এটা হচ্ছে মুখ্য পদ ইনটু x প্লাস 1 বলতে এই যে এটা সূচক প্লাস এটা যে এটা আর কি 2, তাহলে আমাদের আসে মাইনাসের হাফ x প্লাস 3। তাহলে এই ফর্মুলাগুলো শুধু আপনাদের একটু মনে রাখতে হবে, তবে খুব একটা বেশি আসছে এমন না, আপনারা একটু দেখা যাইতে পারেন যে আসলে এগুলা কিভাবে আসলে আসলো। তো যাই হোক এগুলা আপনারা স্কিপ চাইলে করতে পারেন। তো দুইটা গুণফলের বহুপদীর মাত্রা কি হবে, মুখ্য সহগ কি হবে, ভাগ করলে ভাগফল ভাগশেষ মুখ্য সহগ মুখ্য পদ এগুলা কি হবে, এগুলো আপনারা বের করতে পারবেন। আমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলোর উপর আমরা আরেকটু করব। অভেদ জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি একটু বলি। এটা আমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে এসএসসি 28 ব্যাচদের জন্য। আপনাদের প্রত্যেকটি অধ্যায় এরকম ক্লাস দেওয়া হবে, আমরা খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। অভেদ আমরা অভেদ বলতে বুঝি যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আসলে অভেদের সংজ্ঞাটা কি আর সমীকরণের সংজ্ঞাটা কি? সমীকরণ আমরা লিখলাম y ইকুয়াল 3x প্লাস 2, এটা হচ্ছে আমার একটা সমীকরণ। এখন সমীকরণের সংজ্ঞাটা কি আর অভেদের সংজ্ঞাটা কি এটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কোন একটা নির্দিষ্ট মানের জন্য যদি দুই পক্ষ সমান হয়, কোন একটা নির্দিষ্ট মান, যেমন x এর মান যদি 3 বসাই আর y এর মান যদি আমরা 8 কল্পনা করি, y এর মান 8, y এর মান কত 8 আর x এর মান হইতাছে 2, x এর মান কত 2, তাহলে x এর মান 2 এর জন্য এই পাশে কিন্তু আমাদের এটার মান 8 যেটা আমাদের y এর সমান হইতাছে। খেয়াল করছেন জিনিসটা? তাহলে দুই ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। কোন একটা নির্দিষ্ট মানের জন্য, কোন একটা নির্দিষ্ট মানের জন্য আমাদের যদি দুই পক্ষ সমান হয় সেটা হচ্ছে আমাদের সমীকরণ। আর যে কোনো মান হতে পারে, মান যে কোনো মানে হতে পারে, যে কোনো মানের জন্য আমাদের দুই পক্ষ সমান হবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। মানে যে কোনো মানের জন্যই যদি দুই পক্ষ সমান হয় সেটাকে বলা হয় অভেদ। যে কোনো একটা মানের জন্য দুই পক্ষ সমান হয়েছে, বা একটা বা বড় জোর দুইটা তো হবেই না, দুইটা সমীকরণের থেকে আমরা সমাধান করলে সেক্ষেত্রে এরকম হতে পারে। কিন্তু আমাদের যে কোনো একটা মান, যে কোনো একটা মানের জন্য আমাদের কি হবে, দুই পক্ষ সমান হইতেছে, সেটা হবে আমাদের সমীকরণ। আর যে কোনো বিশের যে কোনো মানের জন্য, বাস্তবে যত মান আছে যে কোনো মানের জন্য আমাদের দুই পক্ষ সমান হইতেছে সেটাকে বলা হয় অভেদ। অভেদকে যে এরকম ইকুয়ালের নিচে আরেকটা ইকুয়াল সাইন দিয়ে আমাদের প্রকাশ করা হয়। এখন আরেকটা ব্যাখ্যা হইতেছে যে আমরা যদি এক পাশের যে ফাংশনটা দেওয়া আছে, এক পাশে যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশন থেকে আমরা, যেমন বাম পাশে যে ফাংশনটা দেওয়া আছে ওইটা থেকে আমরা ডান পাশের ফাংশনটা প্রমাণ করতে পারি। বাম পাশে যেটা দেওয়া আছে প্লাস হোল স্কয়ার, এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা প্রমাণ করে নিয়ে আসতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের অভেদ। আর এখানে y থেকে আমরা জীবনে 3x প্লাস 2 আমরা নিয়ে আসতে পারবো না, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন অভেদ জিনিসটা আসলে কি? অভেদ জিনিসটা হইতাছে আমাদের যত সূত্র পড়ি আমরা গণিতের ক্ষেত্রে, আমরা যত সূত্র পড়ি প্রত্যেকটা সূত্রই হচ্ছে অভেদ, প্রত্যেকটা সূত্রই কি আমাদের অভেদ। আর সূত্র ব্যবহার করে আমরা যেগুলো সমাধান করি
প্রত্যেকটা হচ্ছে সমীকরণ। আশা করি সমীকরণ এবং অভেদের মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারছেন। এরপর যে ভাগশেষ উপপাদ্য, একটা সমীকরণ দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আপনি x মাইনাস 4 দ্বারা ভাগ করবেন। আমরা ভাগ পারি, তো এটাকে এটা দ্বারা ভাগ করলাম, ভাগ করলে ভাগ শেষ কত হবে, ভাগ করলে ভাগ শেষ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। মানে এই উপপাদ্যটার সাথে আমরা ভাগ না করে আমরা বলতে পারবো যে এটা ভাগফলটা কত। ভাগফল দরকার নাই, আমাদের ভাগশেষ বলতে পারলেই হয়েছে। আমরা ভাগ করবো না, কিন্তু তারপরে আমি বলতে পারবো ভাগশেষ কত। কিন্তু সেটা কিভাবে পাবো? এটা হচ্ছে যা যা দ্বারা ভাগ করতে বলবে ওইটা সমান আমরা 0 ধরবো, যা দ্বারা ভাগ করতে বলবে ওইটা সমান আমরা 0 ধরবো। তাহলে আমাদের এক্স এর চলকের একটা মান আসবে, চলকের এই মানটা আমরা মূল সমীকরণটার মধ্যে বসাবো। তাহলে আসে 4 স্কয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6। তাহলে দেখেন কি আসে, 16 আর 6 তার মানে 22, ঠিক আছে 20 বার, তার মানে আসে হচ্ছে 2। কত আসছে? 2 আসছে। তাহলে দেখেন যে আমরা এটা দ্বারা ভাগ করছি, তাহলে এটা সমান 0, তাহলে x এর মান 4, x এর মান 4 আমরা মূল সমীকরণের মধ্যে বসানোর কারণে 2 আসছে। তাহলে এই সমীকরণটাকে আমি x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের 2 আসবে। এই সমীকরণটাকে আমি x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 আসবে। আপনাদের এখানে একটা প্রশ্ন আছে, সমীকরণটা দিছে হচ্ছে p অফ x দিছে হচ্ছে x কিউব মাইনাস 8x স্কয়ার, x কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস 6x প্লাস 60 প্লাস 6x 60 প্লাস 6x পরে দিয়ে দিলাম, এটা এরকম দেওয়া আছে। তো এই সমীকরণটার মধ্যে বলছে এই সমীকরণটাকে যদি আমি x প্লাস 2 দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি? x প্লাস 2 দ্বারা, x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? x প্লাস 2 দ্বারা যদি ভাগ করতেছি, x প্লাস 2 সমান 0, x এর মান আসছে মাইনাস 2, x এর মান মাইনাস 2 এখানে বসাবো। এবার সমাধান করি, মাইনাসের 8 4 4 32 মাইনাসের 12 প্লাসের 60, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 8 আসে। এটা আমাদের आंसर আসে হচ্ছে 8। তার মানে এই ফাংশনটাকে যদি আমি x প্লাস 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ আমাদের 8 আসবে। ভাগশেষ আমাদের কত আসবে? 8 আসবে। এরকম আরো আছে যে 36x স্কয়ার মাইনাস 8x প্লাস 5, এটাকে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটার আবার বিপরীত উপপাদ্যের মধ্যে এখন আমরা যাই। যদি ভাগশেষ 0 হয়, আপনারা এইভাবে করে আসতেছেন, যদি দেখেন যে 0 হয়েছে তার মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক হবে। যেমন আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এই সমীকরণকে সাপোজ আমি x মাইনাস 2 দ্বারা ভাগ করব, তাহলে দেখেন x কত আসে? 2 আসে, কিন্তু 2 আমি এখানে বসাইলাম, তাহলে এখানে আমাদের 0 আসবে। এটা ক্যালকুলেশন করেন, আপনি 0 আসবে। তাহলে এটা সমান 0 ধরলে x এর যে মানটা আসলো সেই মানটা এটার মধ্যে বসানোর কারণে এটার মান আমাদের 0 আসলো। তাহলে এই সমীকরণটার একটা উৎপাদক হবে আমার x - 2, এই সমীকরণটার একটা উৎপাদক হবে আমার
এক্স মাইনাস টু। আর এক্স মাইনাস থ্রি একটা উৎপাদক হতে পারে, কারণ এক্স মাইনাস থ্রি সমান যদি শূন্য ধরি, এক্স এর মান আসছে থ্রি, এক্স এর মান থ্রি বসাইলে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস এর সিক্স, তাহলে আসে নাইন মাইনাস 15 প্লাস এর সিক্স, তার মানে এখানে জিরো আসে, এটা আমাদের জিরো আসে। তাহলে দেখেন এক্স ইকুয়াল থ্রি দ্বারা মানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, এক্স মাইনাস থ্রি দ্বারা এটাকে ভাগ করছি, তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো, এক্স এর মান আসে থ্রি, এক্স এর মান থ্রি, এটার মধ্যে বসাইলে যে মানটা আসে সেটা হচ্ছে জিরো, তাহলে এটার একটা উৎপাদক হচ্ছে আমার এক্স মাইনাস থ্রি, আর টু বসাইলে জিরো আসছে, কারণে এক্স মাইনাস টু হচ্ছে এটার একটা উৎপাদক। তাহলে এই উৎপাদকের বিষয়গুলো আপনারা একটু দেখবেন। উৎপাদক, এবার দেখেন আপনাদের একটু হার্ড, একটু এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথে আমাদের একটু ধরে ধরে সমাধান করতে হবে, যেগুলা পরীক্ষায় আসে সেগুলো এখন আমাদের আস্তে আস্তে সামনে আসতেছে। এই প্রত্যেকটা ম্যাথে আমাদের এমসিকিউতে যে কোনো সময় আসতে পারে, যে কোনো একটা ম্যাথ আসতে পারে। উদাহরণের যে ম্যাথগুলো দেওয়া আছে আপনারা মনে রাখবেন যে উদাহরণের যে ম্যাথগুলো দেওয়া আছে ওইগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এমসিকিউ বা সৃজনশীলের ক নম্বর যেগুলো আছে, এমসিকিউ এবং সৃজনশীলের ক নম্বর, এগুলোর মধ্যে যদি আপনি কমন পাইতে চান তাহলে আমাদের আমি যে লেকচারগুলো দিতেছি, আমি যে কথাগুলো বলতেছি এগুলো খেয়াল করবেন, পাশাপাশি উদাহরণের যে ম্যাথগুলো আছে, উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলো করবেন। উদাহরণের ম্যাথগুলো করলে আবার অনুশীলনের মধ্যে যেগুলো একটু ছোট ছোট ম্যাথ আছে, অনুশীলনের মধ্যে যেগুলো তুলনামূলকভাবে একটু ছোট ম্যাথ, ওইগুলো আপনারা করবেন, তাহলে দেখবেন যে সৃজনশীলের যে ক নম্বর, ক নম্বরে আপনি কমন পাবেন এবং এমসিকিউতেও আপনি কমন পাবেন। আর সিকিউ এর জন্য মানে ছোট গ এবং খ নম্বরের জন্য আমি কিছু সাধারণ একটা টেকনিক দেখাবো, যে এই টপিকগুলো পড়তে হবে, আমি যে টপিকগুলো দিব ওইগুলো পড়লে আপনাদের ছোট গ খ নম্বর আপনারা কমন পাবেন। এবং ছোট প্রশ্ন যদি কমন পাইতে চান তাহলে আমাদের এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, উদাহরণ বেসিকগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলো বুঝতে পারলেই হবে। দেওয়া আছে পি অফ এক্স, এটা হচ্ছে 5x কিউব প্লাস 6x স্কয়ার, 5x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস ax প্লাস 6, মাইনাস ax প্লাস 6, এই সমীকরণটা তারা দিচ্ছে, বলছে এটাকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে, x মাইনাস 2 দ্বারা যদি ভাগ করি মানে ভাগ শেষ হয় 6, x মাইনাস 2 দ্বারা ভাগ করলে তার মানে x মাইনাস 2 সমান 0, তাহলে x এর মান আসছে 2, আর এটা আমি এখানে যে বসাই তাহলে 5 ইনটু 2 স্কয়ার 2 কিউব 6 ইনটু 2 স্কয়ার মাইনাস a ইনটু 2 প্লাস 6, মানে a সরক বিশিষ্ট একটা রাশি আমার এখানে আসবে, 2 কিউব মানে 8 5 8 40, ধরুন 4 4 6 24 মাইনাস 2a প্লাস 6, এই সমীকরণটা এটা হচ্ছে আমাদের ভাগশেষ, ভাগশেষ দেওয়া আছে আমাদের কত আবার 6, প্রশ্ন মতে এটা আর এটা হচ্ছে 6, এটা সমান এই 6 কাটা যাবে, 2a আসছে আমাদের 4 আর 2 এটা 6 64, এর মান আসছে 64 ভাগ 2 মানে হচ্ছে 32, এর মানটা আমাদের কত আসতেছে 32, তাহলে এর মান আমাদের 32। বিপরীত উপপাদ্যটা আপনাদের সাথে আমি একটু আলোচনা করছি। আচ্ছা দেখেন, এই যে এটা খাওয়ার জন্য ইম্পর্টেন্ট, আপনারা এটা টিক দিয়ে রাখতে পারেন। উদাহরণ 9 নম্বর, আপনাদের যদি হাতে বই পেয়ে থাকেন, আসলে বই পাইছেন কিনা আমি জানি না, নাও যদি পায়ে থাকেন তারপরেও আপনি খাতা একটু টিক দিয়ে রাখবেন, মানে খাতা একটু লেখা রাখবেন যে 44 নম্বর পৃষ্ঠা, উচ্চতর গণিত বই 44 নম্বর পৃষ্ঠার 9 নম্বর উদাহরণ, 44 পৃষ্ঠার 9 নম্বর উদাহরণ, এটা আমাদের খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের কোন অঙ্গের জন্য ইম্পর্টেন্ট? খ অঙ্গের জন্য। এটা খ নম্বরে মাঝে মধ্যে আসে, বেশ অনেকবার আসছে আমাদের আর কি খ নম্বরে, মানে এই টাইপের মানে এই নিয়মের ম্যাথে আমাদের আসে, খ নম্বরে আসতে পারে। এই ম্যাথটা আপনাদেরকে একটু দেখাই। পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে
একই ভাগশেষ থাকে, যেখানে এ এবং বি সমান হয় না, তাহলে প্রমাণ করো যে একটু বিশাল একটা রাশি দিছে এত সমান শূন্য। পি অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমার এক্স কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8 আর 6x প্লাস 8, এটাকে যদি আমি x মাইনাস a দ্বারা যদি ভাগ করি তাহলে এটা সমান শূন্য, তার মানে x ইকুয়াল হচ্ছে a। তাহলে পি অফ a আমরা নির্ণয় করব। পি অফ a মানে তো ভাগশেষ, তাহলে a কিউব 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8 আবার হচ্ছে x মাইনাস b দ্বারা ভাগ করতে হবে, তাহলে x ইকুয়াল আসছে b, তার মানে পি অফ b আমরা নির্ণয় করব। b কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8, এটাও যে ভাগশেষ এটাও ভাগশেষ, বলছে একই ভাগশেষ থাকে। তাহলে x মাইনাস a দ্বারা যখন ভাগ করলাম তখন ভাগশেষ হচ্ছে এটা, যখন x মাইনাস b দ্বারা ভাগ করলাম তখন ভাগশেষ হচ্ছে এটা। বলছে একই ভাগশেষ, একই ভাগশেষ মানে দুইটা সমান, প্রশ্ন মাত্র এটা আর এটা সমান। আচ্ছা ইকুয়াল 0 এখানে দেওয়ার প্রয়োজন নাই। দেখেন এ পাশে প্লাস 8 এ পাশে প্লাস 8 কাটা যাবো, পাওয়ারের সাথে পাওয়ার মিল রেখে আপনারা এই পাশে আনবেন। এ কিউবের সাথে আপনারা বি কিউব এই পাশে আনবেন, ব্র্যাকেট দিয়ে দিবেন প্লাস 5 স্কয়ার মাইনাস 5b স্কয়ার প্লাসের 6a মাইনাসের 6b ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে যে কাজটা আপনারা করতে পারেন ওইগুলো এই পাশে আনলেন। এখন a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ক্লাস 8 এর সূত্র। এই দুটো থেকে মাইনাস 5 কমন নিলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 কমন নিলে এই দুটো থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার ফর্মুলা হইতাছে a প্লাস b ইনটু a মাইনাস b। আর এই দুটো থেকে আমাদের প্লাস 6 কমন গেলে হয় a মাইনাস b ইকুয়াল হইতাছে 0, ইকুয়াল হচ্ছে আমাদের 0। এরপর তাহলে এটা থেকে আমরা দেখেন এখানেও একটা পদ a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আছে, প্রত্যেকটা থেকে আমাদের a মাইনাস b কমন যায়। a মাইনাস b কমন গেলে এখানে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে থেকে 5 ইনটু a প্লাস b মানে 5a প্লাস 5b, আর এখান থেকে শুধু প্লাসের 6 থাকে, এটা সমান 0। এখন আমরা এটা সমান 0 ধরবো। কেন 0 ধরবো? দুইটা রাশির গুণফল যেহেতু 0, মানে প্রত্যেকটা সমান 0, তার মানে a মাইনাস b সমান 0, a হইতাছে b, কিন্তু এটা তো আমাদের সমান হতে পারে না। এটা কি আমাদের সমান হতে পারে? প্রশ্নের মধ্যে বলে দিছে a এবং b সমান হতে পারে না। তার মানে আমরা সাধারণত জানি যে দুইটা ফাংশন যদি গুণন আকারে থাকে এবং এদের গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সমান আমরা 0 লিখতে পারি, কিন্তু এখানে বলতে আছে যে এটা সমান হতে পারে না। এটা 0 হলে এটা 0 হতে পারে না, কারণ কি এটা যদি 0 হয় তাহলে a ইকুয়াল b হবে, কিন্তু a ইকুয়াল b হতে পারে না, এটা তারা বলছে। তার মানে আমরা এতটুকু ব্যানিশ করতে পারি এটা সমান 0। দেখেন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এত রাশি সমান হয়ে যাচ্ছে 0। তো আমাদের যে ভাগশেষ উপপাদ্য শুরুতে যে জিনিসটা দেখাইছি, দুইটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি গুণন করলে অথবা ভাগ করলে মাত্রা সহগ এগুলা কি হতে পারে, ওইগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না। আজকের ক্লাস থেকে আপনারা যে জিনিসটা খুবই গুরুত্ব সহকারে করবেন সেটা হচ্ছে এই একটা জিনিসই, ভাগশেষ উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই দুইটা উপপাদ্য আপনারা পড়বেন।
আমরা সামনের দিন এগুলা প্র্যাকটিস করবো আরো। আমরা ভাগ হিসাব উপপাদ্য সংক্রান্ত আর বেশ কিছু ম্যাথ আছে যেগুলা আপনারা নিজেরাই পারবেন, এগুলা করবেন। আমরা আগামী দিন থেকে সমমাত্রিক বহুপদী, পরিসম, অপ্রক্রমিক রাশি এগুলা থেকে আমরা শুরু করব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।